তখন তুমি টাইলসের মধ্যে নয়, তখন তুমি মাটির মধ্যে সিজদা দাও না, এই দালানের মধ্যে তুমি সিজদা দাও না। আমার দয়াল নবী বলেন ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কদমার রহমান। যখন কোন ব্যক্তি কপাল ঝুঁকাইয়া আল্লাহু আকবার বলে যখন সিজদায় যায়, তখন তার কপালটা জমিনে না, আল্লাহ পাকের কুদরতি কদমে তার কপালটা ঝুঁকে থাকে। তোমার কপাল আল্লাহর কদমে। এই জন্য আমার আল্লাহ একবার নয়, দুইবার নয়, আকিমুস সালাত ৮২ বার আদায় করেছেন পবিত্র কোরআনে। তবে খেয়াল রাখতে হবে, এখানেও একটা মোহাব্বত আছে, ভালোবাসা আছে। আল্লাহ ৮২ বার আকিমুস সালাত আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেও, কিন্তু কিভাবে নামাজ আদায় করব, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা দিতে হয়, কিভাবে তোমার নামাজের তাদিলে আরকান রক্ষা করতে হয়, এটা কিন্তু আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই। সেটা কোত্থেকে পেলাম? যেমন নিয়ত বাঁধা, যেমন আমরা সানা পড়ব, কে আমাদেরকে শিখিয়ে দিল? আমরা আগে সূরা ফাতিহা পড়ব। আপনি কোরআনের কোথাও পাবেন না নামাজ শুরু করে সানা পড়ে ফাতিহা পড়ো। আপনি রুকুর মধ্যে যাবেন, সেখানে যে আপনি ইসিম পড়বেন, দোয়া পড়বেন, সেটা কে শিখায়া দিল? আপনি যে সিজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আ'লা বললেন, সেটা কোত্থেকে পেলেন? কে শিখায়া দিল? খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, নামাজ আল্লাহর, ইবাদত আল্লাহর, বন্দেগী আল্লাহর, কিন্তু তরতিব শিক্ষা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। ইবাদত আল্লাহর, নামাজ আল্লাহর। আল্লাহ আপনি তো আকিমুস সালাত, আপনি ইবাদত দিচ্ছেন, আপনি সংবিধানটা আপনার, কোরআনটা আপনার, ইবাদত করতে বলছেন আপনি, ইবাদত করব আপনার, কিন্তু ইবাদত কিভাবে করব সেটা তো শিক্ষা দেওয়ার দরকার ছিল আপনার। আপনি আর আমাদেরকে কোরআনে বলে দিবেন নিয়ত এইভাবে বাঁধো, রুকু এইভাবে করো, সিজদা এইভাবে করো, তুমি এইভাবে সালাম ফিরাও, এগুলা আপনি না বলে আপনি কেন কোরআনে শুধু আকিমুস সালাত বলে, আপনি কেন কোরআনে শুধু নামাজ আদায় করো বলে এতটুকুর মধ্যে শেষ করলেন? একটা আয়াতই যথেষ্ট ছিল নামাজ ফরজের জন্য। ৮২ জায়গায় বললেন, এই ৮২ জায়গায় কি নামাজের নিয়ম তরতিব তাদিলে আরকান কিভাবে রক্ষা করতে হয় সেটা তো আপনি বলে দিতে পারতেন, বলেন নাই কেন? বলে তাইলে তোমরা ডাইরেক্ট জিনিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীটাকে তোমরা আমার হাবিবের মোহাব্বত, আমার হাবিবের, আমার দোস্তের সাথে যে তাল্লুকাত, সেটা তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ, ইবাদত করবা আল্লাহর, জিকির করবা আল্লাহর, তবে হ্যাঁ কিভাবে করব? সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, অর্থাৎ আমার রাসূল করিম বলছেন আল্লাহর তরফ থেকে তোমরা নামাজ আদায় করো। আল্লাহ হুকুম করছেন তার বন্ধুকে, বন্ধু বলে দাও তারা যেন নামাজ আদায় করবে কিভাবে? যেভাবে আপনি আদায় করেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ইবাদত ফরজ, নামাজ ফরজ, ফরজ করেছেন কে? কিন্তু ইবাদতের সিস্টেম শিক্ষা দিচ্ছেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নিয়ত কিভাবে বাঁধবো? রাসূল যেভাবে বাঁধছেন। কেরাত কিভাবে পড়বো? রাসূল যেভাবে পড়ছেন। রুকু কিভাবে করব? রাসূল যেভাবে করছেন। দেখেন ইবাদত এখান থেকেও আল্লাহ তার হাবিবকে জুদা করে নাই। সুবহানাল্লাহ বলেন। ইবাদত আল্লাহর, কিন্তু শিক্ষা দিতেছেন রাসূলুল্লাহর মাধ্যমে। আল্লাহ চাইলে বলে দিতে পারতেন কোমরটাকে ঝুঁকাইয়া রুকু করো, কিন্তু আল্লাহ বলেন নাই, কিন্তু সেটা শিক্ষা দিচ্ছেন রাসূল। আল্লাহ বলতেন তুমি কপালটা মাটির মধ্যে লাগাইয়া সিজদা করো, আল্লাহ পাক সিজদা কিভাবে করবেন সেটা বলেন নাই, শিক্ষা দিচ্ছেন রাসূল। এই জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন আমরা সেভাবে নামাজ পড়ি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন আমরা সেভাবে সালাত আদায় করি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। রাসূল যেখানে পড়েছেন
যেভাবে পড়েছেন আমরা সেভাবে পড়ি। আবার দেখেন রাসূল অনেক জায়গায় নামাজ পড়েন নাই, সেখানে গেলেও আমরা নামাজ পড়ি না। যেমন হজে যখন যান, এটা একটা ইন্টারেস্টিং বিষয়, হজে যখন যান আরাফাতের ময়দান যেখানে আমরা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাই, কিন্তু আরাফাত থেকে আমরা যখন মুজদালিফায় যাই, দেখবেন যারা হজ করেছেন যারা এরা বলতে পারে, আরাফাত থেকে যখন মুজদালিফায় যায় তখন সারা রাত মানুষ শুধু দোয়া করে কিন্তু কোনো নামাজ পড়ে না। ভালো করে খেয়াল করবেন, আরাফাত পর্যন্ত আপনি ইবাদত বন্দেগী সবকিছু করেছেন। যেমন আপনি যদি রাত্রে তাহাজ্জুদ পড়েন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমাদের জন্য নামাজ ফরজ কয় ওয়াক্ত, কিন্তু রাসূলের জন্য 6 ওয়াক্ত, আর একটা কি তাহাজ্জুদের নামাজ। কিন্তু আপনারা খেয়াল করবেন যখন হজে যান আপনারা মুজদালিফায় গেলে কিন্তু তাহাজ্জুদ পড়েন না রাত্রিবেলা, সারা রাত শুধু গিরিয়াজারি, কান্না, আল্লাহর দরবারে ফরিয়াদ, চোখের পানি ছেড়ে কাঁদেন, গুনাহ মাফ চান। কেন মুজদালিফায় কেন পড়ি না? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে তিনি তাহাজ্জুদ বা ইবাদত বন্দেগী করেছেন, কিন্তু মুজদালিফায় গিয়ে তিনি সারা রাত, যদিও বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি রাতে তাহাজ্জুদ আদায় করতেন, কিন্তু তিনি যখন মুজদালিফায় আদায় করলেন না। আজ পর্যন্ত সবাই যখন হজে যায় আরাফাতের দিন ইবাদত বন্দেগী সব ঠিক আছে, তাহাজ্জুদ ঠিক আছে, সব বরাবর চলতেছে, কিন্তু মুজদালিফায় যখন অবস্থান করে সারা রাত সে তাহাজ্জুদ পড়ে না, সে দোয়া করে আল্লাহর দরবারে বড় করে বলে সুবহানাল্লাহ। কেন? কারণ রাসূল পড়েন নাই সেখানে। তাহলে এইখানে রাসূল পাকের সাথে কিছু বিষয় সম্পর্ক রয়েছে যেটা আল্লাহ জোড়াইয়া দিবেন, যাতে আল্লাহ থেকে আল্লাহর হাবিবকে জুদা করা না যায়। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নামাজ আমরা আদায় করি, এই নামাজ রাসূলের তরিকায় আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। আর যারা নামাজ ছেড়ে দেয় আমাদেরকে সতর্ক হওয়া দরকার যাতে আমরা ইবাদতকে অবহেলা না করি। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মাকতুবাত শরীফের মধ্যে বলছেন, একজন উট সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ আপনার কাছে শুকরিয়া আদায় করি আপনি আমাকে উট বানাইছেন, কিন্তু আমাকে মহিষ বানান নাই। মহিষ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ আপনি আমাকে মহিষ বানাইছেন, কিন্তু আমাকে গরু বানান নাই। গরু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ আপনি আমাকে গরু বানাইছেন, কিন্তু ছাগল আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ আপনি আমাকে ছাগল বানাইছেন, কিন্তু বেড়া আমি খুশি আমি ছাগল। ভেড়া বলে, আল্লাহ আমি খুশি আপনি আমারে ভেড়া বানাইছেন, আমারে তো কুত্তা বানান নাই। আল্লাহ আপনার দরবারে শুকরিয়া আদায় করি, সুবহানাল্লাহ বলেন। কুকুর বলে, আল্লাহ ভেড়া বলে, আল্লাহ আমি শুকরিয়া আদায় করি আমাকে কুকুর বানান নাই। কুকুর বলে, আল্লাহ আমি শুকরিয়া আদায় করি আপনি আমারে কুকুর বানাইছেন, আমার মুখের লালা না পাক, আমার গায়ের পানির ছিটা না পাক, তারপরেও আমি শুকর আদায় করি আমাকে খিনজির বানান নাই, বন্য পশু বানান নাই, ওই পশু যেটার গোশত খাওয়া হারাম, খিনজির বানান নাই। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি আল মাকতুবাত শরীফের মধ্যে এলান করছেন, তখন ওই খিনজির আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করি আমাকে আপনি খিনজির বানাইছেন, আমি নাপাক, কিন্তু আমাকে তো বেনামাজি বানান নাই। অর্থাৎ বুঝাইতে চাইল বেনামাজি এটা এমন একটা অবস্থা, আল্লাহর কাছে পানা চাইতেছে খিনজির পর্যন্ত বেনামাজি থেকে। আমাদের এখানে আছে নামাজ ছেড়ে দেয়, নামাজকে তরক করে, নামাজকে চায়ের দোকানে বসে থাকে, হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছেন, কিন্তু কোনো খবর। ইমাম সাহেব এখানে আজান হয়ে নামাজ হচ্ছে, এইখানকার মাইকের আওয়াজ ওই পারে পর্যন্ত যায়, সে দোকানটা একটু বন্ধ করে আসতে পারেন, এরকম আছে না নাই? এই জন্য খবরদার আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে নামাজ ছেড়ে না দেয়।
অনেকে বলেন হুজুর কি করব, এত বড় দায়িত্ব, আমি এত বড় মানুষ, আমার সামাজিক দায়িত্ব আছে, আমার এত বড় পয়সা টাকা পয়সা, আমার কয়েকটা ইয়ার্ড আছে, আমি এগুলা নিয়ে এত ব্যস্ত থাকি, নামাজ পড়তে পারি না। আমি বলি অসুবিধা নাই, এটা আমাকে অজুহাত দেখে কোনো লাভ। কিয়ামতের ময়দানে নাকি একদল লোক আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ ও আমার মাওলা, আমি নামাজ আদায় করতে পারি নাই আল্লাহ রে, কারণ আমি এমন বড় ক্ষমতাবান ছিলাম, আমার এত বড় রাষ্ট্রীয় দায়িত্ব ছিল, আমার টাকা পয়সার অডেল ছিল, এই টাকা পয়সার হিসাব রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে আমি নামাজ আদায় করতে পারি নাই। আমার আল্লাহ বলবেন ফেরেশতা যাও, যাইয়া আমার সুলাইমান পয়গম্বরকে নিয়ে আসো, আমার দাউদ পয়গম্বরকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। এই সুলাইমান, আমি তোমাকে কেমন ক্ষমতা দিয়েছিলাম বলো। আমার সুলাইমান পয়গম্বর বলবেন আল্লাহ শুধু জমিনের ক্ষমতা নয়, আমার ক্ষমতা হাওয়ার ভিতরেও চলতো, হাওয়া পর্যন্ত আমার নির্দেশ মানত। আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, সারা পৃথিবীর মালিক আপনি হলেও চালানোর ক্ষমতা আপনি আমাকে দিয়েছেন, আপনার তরফ থেকে পাওয়া। ওগো সুলাইমান, এত বড় দুনিয়ার দায়িত্ব পাওয়ার পরও তুমি নামাজ ছাড়ছো কিনা বলো। সুলাইমান আলাইহিস সালাম বলেন আল্লাহ এত বড় দায়িত্ব ছিল, কিন্তু নামাজ তো ছাড়া যাবে না, কারণ ইবাদত আপনার, দায়িত্ব পেয়েছি আপনার থেকে, সম্মান পেয়েছি আপনার থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলবেন তাহলে তুমি তো মাত্র পাইছো চট্টগ্রামের একটা মেয়রের পদ, তুমি পাইছো এলাকার একটা চেয়ারম্যানের পদ, তুমি পাইছো এলাকার একটা এমপির পদ, আর সুলাইমান আলাইহিস সালাম পেয়েছে সারা দুনিয়ার ক্ষমতার পদ। পাওয়ার পরেও আল্লাহকে ভুলে নাই, ইবাদত ছাড়ে নাই। তুমি কেন ছাড়লা? তুমি কি আমার সুলাইমান থেকে বেশি দামি হয়ে গেছো? তাকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এরপরে আরেকজন আসবে, তাকে জিজ্ঞেস করা হবে তুমি কেন নামাজ ছেড়ে দিয়েছো বলো। ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি 30 দিনের মধ্যে 29 দিনই অসুস্থ থাকতাম, অর্থাৎ রোগ। আমি একদিনও সুস্থ থাকাটা আমার জন্য কঠিন বিষয় ছিল। আল্লাহ পাক বলবেন তাহলে তুমি অসুস্থতার জন্য নামাজ আদায় করো নাই। আমার রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন যাও, ওরে ফেরেশতা আমার আইয়ুব পয়গম্বরকে আনো। ও আইয়ুব, একটু তোমার ঘটনাটা বলো। আল্লাহ তুমি বছরকে বছর আমার থেকে পরীক্ষা নিয়েছিলে, সারা গায়ের মধ্যে পোকা, মাংসগুলাকে ছিঁড়ে ছিঁড়ে খাইয়াছিল। আল্লাহ শরীর থেকে গলে গলে পুঁজ, শরীর থেকে গলে গলে পচা রক্ত পড়েছিল। আল্লাহ সেগুলা ভিজা কাপড় দিয়ে মুছে আমি তায়াম্মুম করে ওযু করে আল্লাহ এরপরও তোমার ইবাদত ছাড়ি নাই। আল্লাহ 17-18 বছর তুমি আমার থেকে পরীক্ষা নিয়েছো, আমি পরীক্ষা দিয়েছি, অসুস্থ ছিলাম। এরকম অসুখ পৃথিবীর বুকে কেউ ছিল কিনা সন্দেহ, এরকম অসুস্থতা কারো মধ্যে হবে কিনা সন্দেহ। কিন্তু মাওলা রে, আমি এই 17-18 বছর পোকা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাইছে, কিন্তু খাওয়ার পরেও আমি ইবাদত ছাড়ি নাই, তোমার বন্দেগী ছাড়ি নাই, তোমার সিজদা ছাড়ি নাই। আমি রুকু করতে পারি নাই, ইশারাই করেছি। সিজদা দিতে পারি নাই, ইশারাই দিয়েছি। হাত তুলে নিয়ত বাঁধতে পারি নাই, ইশারাই বেঁধেছি। বড় করে বলে সুবহানাল্লাহ। তারপরেও তিনি নামাজ ছাড়েন। এই জন্য নামাজ এটা সুস্থ থাকলো মাপ নাই, অসুস্থ থাকলো কোনো মাপ। দাঁড়াইতে না পারলে বসে পড়েন, বসে না পারলে শুয়ে পড়েন, হাত তুলতে না পারলে ইশারায় পড়েন। নামাজ পড়তেই হবে, কারণ নামাজ পড়া ফরজ করেছেন কে?
আল্লাহ, আল্লাহ বলবেন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দাও। আমার আইয়ুব পারছে, সে পারে নাই কেন? আমি কি উত্তম নমুনা দিই নাই আমার পয়গম্বরকে দিয়ে? এরপর আরেকজন আসবে, তুমি নামাজ পড়ো নাই কেন? খোদা আল্লাহ, আমার ঘরের মধ্যে সন্তানের সংখ্যা জাতীয় টিম পার হয়ে গেছে, মানে 11 পার হয়ে গেছে। জাতীয় টিমের প্লেয়ার কয়জন? 11 জন। কিন্তু আমার সন্তান হইতে হইতে 11 পার হয়ে গেছে। এই সন্তানের রিজিক তালাশ করতে করতে আমার কোনখান দিয়ে দিন গেছে আর কোনখান দিয়ে রাত গেছে কোনো খবর নাই। আমরা শুধু এগুলাই নিয়ে ব্যস্ত ছিলাম। সন্তান মানুষ করব কিভাবে, এদের ভাত কোনখান থেকে জোগাড় করব, এদের রুটি পরোটা কোত্থেকে জোগাড় করব, এদের স্কুল ফিস কোত্থেকে জোগাড় করব, এগুলা করতে 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 কোন দিকে মাস, কোন দিকে বছর, কোন দিকে জীবন চলে গেছে খবর নাই। আল্লাহ সন্তান তো আপনি দিছেন, এগুলার মানুষ করতে করতে জীবন গেছে, এই জন্য নামাজ পড়তে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ডাকবেন, এ ব্যক্তি দেখো আমার ইয়াকুব পয়গম্বরকে, আমি তাকে কসরতের সাথে আমি তাকে সন্তান দান করেছিলাম, অফুরন্ত সন্তান দান করেছিলাম। এত সন্তান দেওয়ার পরও আমার ইয়াকুব পয়গম্বরকে জিজ্ঞেস করো এক ওয়াক্ত নামাজ ছাড়ছে কিনা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আদায় করতে হবে, কোন অবস্থায় নামাজ মাফ। বিশেষ করে আমার মা বোনেরা যারা, তাদের একটা অজুহাত আছে যে সংসারের ঝামেলা, সংসারের কাজ। অনেকে বলেন স্বামী ভালো না, স্বামী জালেম, নামাজ পড়ার টাইম পর্যন্ত দেয় না। সিটেঙ্গে বাসা তো হয়তো এড়ে কতুনি আছে, মানুষ আছে ওই প্রবাদ বাক্য আছে, হয়তো সই গাছ দে দে গিল বগুড়ে দে দে, এলে হতুর ফালওয়ান আছে না নাই? আমাদের দেশে বাইরে গেলে বুঝা বিলাই চিনেননি, মানে যে খালি মিয়াওবাদ আর কিছু বলতে পারে, কিন্তু ঘরে গেলে পালওয়ান হয়ে যায়, বউ কিলানাতে উস্তাদ। এরকম আছে। এগুলা কি সুপুরুষ না কাপুরুষ? এটা বোধ কেউ আছে বাংলার ডর আর হইতে। সুপুরুষ না কাপুরুষ? কাপুরুষ। এরা কাপুরুষ। শরীয়তের মধ্যে স্ত্রীকে ওই রকম প্রহার করা জায়েজ নাই যেটা দ্বারা তার নাক দিয়ে, তার চোখ দিয়ে, তার কান দিয়ে, তার শরীর থেকে, বডি থেকে রক্ত বের হবে। শরীয়তে জায়েজ নাই। কারণ আপনি তাকে একটা নির্দিষ্ট জের মোহরানা দিয়ে মিলকে মুতার মালিক হয়েছেন, কিন্তু তাকে শরীরের মধ্যে আঘাত করে রক্তপাত করার অধিকার শরীয়ত আপনাকে দেয়। এটা জুলুম, এটা আমাদের সমাজে আছে। আবার আমাদের চট্টগ্রাম বলেন, বাংলাদেশের মা বোনেরা খুবই ধৈর্যশীল। স্বামী অনেক কিছু করে, তারপরেও মুখ খুলে কখনো বাবার বাড়িতেও বলে না, কাউকে জানতেও দেয় না। কারণ বংশীয় মেয়ে, ভালো মেয়ে, সে বাইরে জানতে দেয় না। তার মানে এটা নয় যে আপনি অত্যাচার করবেন। তো আমার মা বোনদেরকে বলবো, অনেকে বলবেন যে আমার স্বামী ভালো না, আমার স্বামী আমাকে মারে, আমার স্বামীর খেদমতে 24 ঘন্টা লেগে থাকা লাগে, এই জন্য নামাজ পড়ি নাই। ওই কিয়ামতের ময়দানে পার পাওয়ার কোনো সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় হযরত বিবি আসিয়াকে ডাক দিবেন, আসিয়া এই নারীর সামনে একটু দাঁড়াও। আসিয়া বলো তো, তোমার স্বামীর চাইতে বড় কোন জালেম ছিল যে কিনা নিজেকে খোদা দাবি করতে বলে? নাউজুবিল্লাহ। জুলুম নির্যাতনের কোনো শেষ নাই। তুমি যেই ঘরে ছিলে, কিন্তু আসিয়া বলো তো দেখি তুমি ইবাদত ছাড়ছো কিনা? আসিয়া বলেন, আমি এমন এক ঘরে আমি জীবন কাটাইছি, আমার স্বামী যে কিনা শুধু কাফের বললে ভুল হবে, যে নিজেকে খোদা দাবি করত। জালেমের কয়েকজনের মধ্যে, সারা বিশ্বের মধ্যে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যদি এই 10 জন জালেমের লিস্ট করা হয়, এখানে ফেরাউনের নাম অবশ্যই আসবে। এরকম স্বামী পাওয়ার পরেও আমি আসিয়া আল্লাহর ইবাদত ছাড়ি নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মওলাই করিমের বন্দেগী, মওলাই করিমের ইবাদত, মওলাই করিমের জিকির, ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবন কাটাবেন। কারণ এই সুযোগ আপনার জীবনে বারবার আসবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে অনুপরিমাণ ভালো কাজ করবে,
আল্লাহ তাকে সে কাজের প্রতিদান দিবেন, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে আল্লাহ সে কাজের জন্য তাকে শাস্তি দিবেন। এটাই হলো নিয়ম, এটাই হলো ব্যাপার। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে আমরা যাতে সব সময় মৌলার বন্দেগী, মৌলার ইবাদতের মধ্যে কাটাই, জিকিরের মধ্যে কাটাই, নামাজের মধ্যে কাটাই, মৌলায়ে করিমের ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজের জীবনকে পরিচালনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক, সেই মেহেরবানি দান করুন। সবাই বলেন আমিন।